আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কমন একটি রেসিপি, গরুর দুধের পুডিং। তো পুডিং বানানোর জন্য আমার এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধটি আমি একটু হালকা গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দুধটি বলক চলে এসেছে, এখন আমি আরেকটু জাল করে নেব। তারপর আমি এখন ক্যারামেলটি তৈরি করব। তো চলুন ক্যারামেলটি বানিয়ে নিই। দুধটি আমি সাইডের চুলায় রেখে আরেকটু জাল করে নেব। আর আমি যেই পাত্রে পুডিংটি তৈরি করব সেই পাত্রে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটি দিয়ে আমি সুন্দরভাবে ক্যারামেল তৈরি করে নেব। আমি চিনির ভিতর সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে হালকা মিডিয়াম আঁচে জাল দিয়ে নেব। আস্তে আস্তে জাল করতে করতে এটা আমার কালার চলে আসবে। দেখুন গায়ে সুন্দর একটু কালার চলে আসছে, ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। এই তো আমার ক্যারামেলটি প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটি বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এখন আমি ক্যারামেলটি ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। রেখে আমি দুধের ভিতরে প্রায় 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এখানে আমার 1 কেজি দুধের জন্য আমার 8টি ডিম লাগবে। আমি ডিম একটি বাটির ভিতর ভেঙে নেব। এই তো আমার ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে প্রায়। এখন আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমগুলোকে সুন্দর করে বিট করে নেব। এই তো ডিমটি সুন্দর করে নেড়ে চেড়ে আমি বিট করে নিয়েছি। এখন আমি আগে থেকে জাল করে রাখা দুধের ভিতর ঢেলে দেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটি দেওয়ার পরে আবার ভালোভাবে সব একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে যেই পাত্রে পুডিংটা বানাবো সেটার ভিতরে দিয়ে দেব। সবটুকু দুধ ঢেলে দেওয়ার পর আমি একটি ঢাকা দিয়ে পাত্রের মুখটি ঢেকে দেব। আমি এখন এটাকে এক সাইডে রেখে চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়ির ভিতর কিছু পরিমাণ পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো পানিগুলো হালকা গরম হয়ে গেছে। এখন আমি পুডিংয়ের বাটিটা এটার ভিতর দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি 40 মিনিট রেখে দেব। এই তো 40 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি ঢাকাটি খুলে একটি টুথপিক দিয়ে দেখব আমার পুডিংটি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আমার পুডিংটি সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি একটি প্লেটের ভেতর ঢেলে নেব। চলুন তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাই আমার পুডিংটি কেমন হয়েছে। এই তো বন্ধুরা, দেখুন আমার পুডিংটি আমি এখন ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আর যদি আমার এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটি লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আপনাদের জন্য উৎসাহিত হব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লবণীয় এবং ইয়ামি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুব ভালো লাগবে।